অনেক দিন ধরেই ভাবছি সেই ছোট্ট হাওরটিতে যাব। কতই না সুন্দর সেই বৈচিত্র্যময় হাওর। চলে আসলাম সেই ছোট্ট হাওরে, যা কুলিয়ারচরের ফরিদপুর গ্রামেই অবস্থিত। হাওরটি খুব ছোট্ট, তবুও দেখার শেষ নেই এর প্রাকৃতিক দৃশ্য। এই সেই হাওর যেখানে সুদিন আসলে মানুষ বিভিন্ন ফসলের চাষ করে থাকে। এছাড়াও তারা তাদের গবাদি পশুগুলো এখানে বিচরণ করতে পারে, কারণ এখানে রয়েছে অসংখ্য ঘাসগুলো, যা গরু এবং গৃহপালিত পশুর জন্য খুবই চমৎকার। এবং হাওরের মানুষের তাদের এই পথ চলা যেন বিকেল না হলে শেষ হয় না। সারাদিন ব্যস্ততার মাঝে বিকেল বেলা হলেই তারা সন্ধ্যায় বাড়িতে ফিরে। আমি শুধু এই ছোট্ট হাওরের কিছু সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য। আর এটা কিন্তু হাওরের মাঝে একটি মাঝখানে একদম উঁচু একটি জায়গা দেখেন। আর এইদিকে পাখিটিও যেন এই প্রকৃতির স্নিগ্ধতা সে অনুভব করছে। আর হাওরের মাঝখানে থাকা এই উঁচু উঁচু গাছগুলো যেন আকাশকে স্পর্শ করতে চাচ্ছে। দেখেন ঠিক একদম হাওরের এই মাঝখানের যে উঁচু জায়গাটা, এখানে কিন্তু অনেক উঁচু উঁচু বেশ কিছু গাছ রয়েছে। গাছগুলো দেখতে বেশ দারুণ লাগছে। আর আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাওরের মাঝখানে কিছু অংশে এখনো পানি রয়েছে, আর যেখানে একজন লোক পানিতে জাল ফেলছে মাছ ধরার জন্য। আসুন সেই দৃশ্যটি একবার দেখি। এই দেখুন কিভাবে একজন ভদ্রলোক এই বিলের মধ্যে জাল ফেলছে, যাকে আমরা গ্রামের ভাষায় রিং জাল বলি। এটার মধ্যে কিন্তু ছোট বড় সব ধরনের মাছ লেগে থাকে। আর এইদিকে যা দেখছেন তার সবটাই কিন্তু বর্ষার মৌসুমে প্রায় অনেক পানি জমে থাকে, কিন্তু এখানে উঁচু জায়গাটি এখন শুকনো রয়েছে। আর এদিকে থাকা নিচু এই ডাল জায়গাটা থেকে কিন্তু সবসময় পানি লেগে থাকে। আসুন এদিকে একজন ভদ্রলোক তার গরু এবং ছাগলের সাথে কি করছে আমরা দেখে নিই। কি করতে চাচ্ছেন গরুর সাথে? মানে গরুর সাথে কি করতে চাচ্ছেন? শরীরে জুক মানে গরুর শরীরে জুক লেগে আছে নাকি? জি জি, হ্যাঁ হ্যাঁ, এগুলা মনে হয় গরুকে অনেক কামড়ে দেয় না, রক্ত বের হয়। বুঝতে পারছি। এই যে ছাগলগুলো দুটি, এগুলো কি আপনার? ও আচ্ছা। আপনার এই ভিডিওটা যে আমি করলাম, মানে এই গরুর ছবি এবং আপনার এই সুন্দর ছবিটি আমি মানে ইউটিউবে ছাড়বো, তো আপনার কোনো আপত্তি নেই তো? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আসি। হ্যাঁ, সব মিলে বোঝা যায় হাওরকে নিয়েই তাদের এই ব্যস্ত জীবন যেন অতিবাহিত করতে হচ্ছে। তারা তাদের গরু চড়ানোর পাশাপাশি এই হাওরে বিভিন্ন ফসলও আবাদ করছেন। তো আজকে এই পর্যন্তই ছিল আমার এই ছোট্ট হাওরের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।